السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين. وقال الله تعالى في آية أخرى: إن رحمة الله قريب من المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে পুনরায় শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি রোজা রাখার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন হাজারো মানুষের জন্ম দুনিয়াতে হচ্ছে, প্রত্যেক দিন হাজারো মানুষের মৃত্যু দুনিয়াতে হচ্ছে, প্রত্যেক দিন হাজারো মানুষ নতুন করে বিয়ে করতেছে। কোন পালকি বিয়ের পালকি নতুন স্বপ্ন জায়গায়, কোন পালকি মৃত্যুর পালকি কবরের মধ্যে। একটা জীবনের শেষ। ওই জীবনের যত আশা, যত ভরসা, যত আকাঙ্ক্ষা, যত ইচ্ছা, যত স্মৃতি, যত রীতি সব কবরস্থ করার মাধ্যমে শেষ হয়ে যায়। এরকম আরেকটা জীবন নতুন বিয়ের মাধ্যমে, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন ভালোবাসা, নতুন চিন্তা ভাবনা নিয়ে আরেকটা জীবনের শুরু হয়। এইরকম উত্থান পতনের মাধ্যমে আমাদের জীবন চক্র চলছে, ঠিক না? তুমি ছিলে না, আমি ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো। কেউ ছিল, তার আগে আরো ছিল, তারা নাই। তাদের রয়েছে অতীত, তাদের রয়েছে গল্প, তারা হয়ে গেছে ইতিহাস। আমরাও এক সময় কোনো একটা গল্প কবিতার অংশ হয়ে যাই। অতএব ক্ষণস্থায়ী জীবনের এই সময়গুলা অতীত হয়ে যাওয়ার পূর্বেই আখিরাতের পাথে অর্জন করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। কথা বুঝেন? আমি তো বুঝি না, আপনারা কথা বুঝেন কিনা? বুঝলে তো বলা দরকার যে বুঝছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক। আমি তো বুঝি না, আপনারা আমার কথা বুঝেন? ওই যে শেষে শোনা যায়, হ্যাঁ, শাহাদাত হুসাইন শান্ত, আমার কথা শুনেন? শান্ত যেহেতু শোনে, তারপর বোঝা গেল সামনের গুলাও শোনে। কথা শুনেন তো, তাইলে না? আপনি শুনেন আর বুঝেন কিনা আমাকে একটু বুঝাইন, তাহলে কথা বলতে সুবিধা। তো যেটা কথা বললাম, কথা বুঝছেন? ঠিক আছে তো? এমনই তো জীবনে চলতেছে, তাই না? তো এরকম রমজান মাস আমাদের জীবনে আজকে আসছে, একটা দিন রমজানের উপর অতিবাহিত করতেছি। এরকম রমজান আমাদের কপালে ভবিষ্যতে আরো আসবে কিনা আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানে। আর একটা রমজান জীবনে পাবো কিনা আমরা জানি না। তো এর জন্য এটাকে জীবনের শেষ রমজান, এইটাকে জীবনের শেষ সেহারি, এটাকে জীবনের শেষ ইফতার, এটাকে জীবনের শেষ কিছু মনে করে প্রত্যেকটা আমলকে গুছিয়ে নেওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া। উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। কাকে ডাকো? রব বলে একটা জিনিসের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এবং তার উপরে যিনি দায়িত্ব নেন তাকে রব বলে। কি বলে? সাধারণত আমরা যদি একটা কিছু আবিষ্কার করি, ওটাকে ইনভেনশন বলে।
কি বলে? যেমন মানে কোনো কিছু আবিষ্কার করা, উদ্ভাবন করা। যেমন কেউ একটা মোটর গাড়ি বানাইলো, এটাকে বলে ইনভেনশন, আবিষ্কার। ওটা বানানো হইলো, তো তার দেখা দেখি আরো অনেক মানুষ বানাইলো, নতুন নতুন আপডেট আসলো, আবার কখনো এটার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আবার এই মোটর গাড়ি নিয়ে কে অ্যাক্সিডেন্ট করলো, কে মোটর গাড়ি সদ্ব্যবহার করলো, কে মোটর গাড়ির অপব্যবহার করলো, এর দ্বারা কার লাভ হইলো, কার ক্ষতি হইলো, এগুলি কি আবিষ্কারকের দেখার বিষয়? কথা ভালো করে বুঝেন, যে মোটর গাড়ি বানাইছে এটা কি তার দেখার বিষয়? হুম, মোটর গাড়ি সে তো বানাইছে, এখন একজনের গাড়ির উপরে উঠাই দিছে কেউ গাড়ি চালাইতে গিয়ে, এটা কি ওই যে যেই লোকে আবিষ্কার করছিল তার দোষ? আর এই যে গায়ের উপর উঠাবে কি উঠাবে না, না উঠানোর জন্য কি করণীয় বা করতে হবে, এগুলা কি তার দেখার বিষয়? আর সে চাইলেও কি এটা কন্ট্রোল করতে পারবে? তো আমরা মানুষরা যেটা করি ওটা ইনভেনশন করি, উদ্ভাবন করি, একটা আবিষ্কার করি, মানে নতুন একটা জিনিসের রূপদান করি। তো আল্লাহ তাআলা কিন্তু এটা করেন। আল্লাহ তাআলা হচ্ছে খলেক, রব। এই যে তোমারে বানাইছে, তুমি মায়ের পেটে কিভাবে বড় হইবা, কিভাবে আস্তে 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 তুমি মায়ের পেটে বড় হইবা, তারপরে তুমি কি করবা, তারপরে তুমি দুনিয়াতে কিভাবে চলাফেরা করলে তুমি জান্নাতে যাইবা, এই যে তোমারে কোরআন দিয়ে দিছে, দিছে না? এরপরে তুমি মা পেট থেকে তুমি যে তোমার এই যে যৌবন পর্যন্ত মানে নিজে নিজে চলতে পারো, বাল্যকাল পর্যন্ত আসবা, তোমার খাবারের ব্যবস্থা কি হবে, তুমি কখন কান্না করলে তোমার মা কি বুঝবে, এই যে সব কিছু সেট আপ করে দিছে একেবারে তোমার নিজের শক্তি পর্যন্ত আসা পর্যন্ত। এরপরে তুমি আবার কিভাবে চলাফেরা করলে আবার সফলতার জায়গায় যাবা, জান্নাতে যেতে পারবা, সব পাই পাই করে। এবার তোমার কয় ঢোক পানি খাইবা, কোন জায়গা থেকে পানি আইব, কয় দানা ভাত খাইবা, কয় দানা গম খাইবা, কোন জায়গার মধ্যে একটা মুরগি ডিম পারবো, এই ডিমের থেকে মুরগি হইব, মুরগির কোন অংশ কোন জায়গায় কোন হোটেলে কোন সময় কোন মশলায় রান্না করা অবস্থায় তুমি খাইবা, সব স্টেপ 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 করে ঠিক করে দিছি। এটাকে বলে রব। কোন জায়গায় মাছে পোনা ছাড়লো, কোন জায়গায় মাছ বড় হইলো, এই মাছ ঘুরতে ঘুরতে যাত্রাবাড়ি আড়ত, আড়ত থেকে মাদ্রাসায়, ফিরিজ, ফিরিজ থেকে এবার তুমি ছিলা কত দূরে, ওন থেকে তুমি মাদ্রাসায় কেমনে কেমনে আসছো, তোমার জন্য রান্না হইব, কি কি মশলা ব্যবহার হইব, কিভাবে হইব, সব সেট আপ করে দিয়েছে কে? এটাকে বলে রব। এটা কোনো মানুষের পক্ষে এবং দুনিয়ার সকল শক্তির পক্ষেও সবাই মিল এরকম রব হওয়া সম্ভব না। আমরা মানুষ একটা জিনিস ইনভেনশন করি, আবিষ্কার করি, কইরা মনে করি আমরা অনেক কিছু করে ফেলছি। এই যে রকেট পাঠাই দিছি, যাতে কি হয়েছে, আপনি রকেট পাঠাইছেন, আপনি রকেট পাঠাইছেন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন এই রকেটটা সফলভাবে পৌঁছে এই উপরে যাবো, নাকি ঘুইরা বাস্ট হইব, নাকি আবার আপনার মাথায় পড়বো? আপনার এই ধরনের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই। আপনি চাঁদে পাঠাইছেন, ভালো কথা, সূর্যে পাঠান দেখি। রকেট যাওয়ার আগে সূর্যের হাজার হাজার কিলোমিটার দূরে রকেট কি হয়ে যাব, লইলা ভস্ম হয়ে যাব। তারার মধ্যে পাঠান দেখি, মিল্কি ওয়ে গ্যালাক্সিটা পার করেন দেখি, রকেট পাঠায়। এত জ্বালানি আপনার রকেটে নাই। মানুষের সবচেয়ে বড় ইনভেনশন ভয়েজার 1 একটা মহাকাশ যান পাঠাইছে, এটা কয়েক আলোকবর্ষ দূরে গেছে, সেই 1900 শতকে পাঠাইছে। ওটা কিন্তু আর ফিরায় আনার কোনো সুযোগ, এই যে পাঠাইছে ওটা খালি যেতেই আছে, ওটা আর ফিরে আনতে পারবো না। ওটা মিল্কি ওয়ে গ্যালাক্সি পার হয়ে গেছে, কিন্তু ওটা আর ফিরে আনার ক্ষমতা নেই। তো মানুষের ইনভেনশন গুলো এরকম, আবিষ্কার গুলো এরকম টুকরা টুকরা। কিন্তু আল্লাহ তাআলা যে রব, এই রবের বানানো গুলা এমন সৃষ্টি শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত দায়িত্ব নিয়ে রাখছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো। এবার বুঝছো রব কি জিনিস, কত বড় এক জিনিস রব। কেমনে ডাকবা? তাদুর আও অতুফি, কাকতি মিনতি করে ডাকবা, অনেক আশা নিয়ে, অনেক কাকতি মিনতি বিনয়ের সাথে ডাকবা।
গোপনে গোপনে ডাকবা। কে শিখাইলো? আল্লাহ নিজেই। এত বড় যেই মালিক, তার সামনে তো এমনি কাকুতি মিনতি করার অবস্থা। বুঝো না এই কথা? এখন যদি তোমার ধরে নেয় ডিজিএফআই ধরে নিয়ে তোমার টর্চার সেলের মধ্যে এক চোট পিটায় পরে বলতেছে যে ডিজিএফআই এর মহাপরিচালকের কাছে গিয়ে যদি তুমি মাপ চাও তোমার ছেড়া দিতে পারে, নাইলে তোমার উল্টা করে দিলে আরেক চোট পিটানো। কথার কথা। তোমার আয়না করে ফলাই দেবো। এখন তুমি কি করবা? ওই ডিজিএফআই এর পরিচালকের কাছে গিয়ে মাপ চাইবা না? জি না। তোমার পিটাইলে তুমি হয়তো মাপ চাইলে তোমার ছেড়ে দিব, বিনা দোষে তোমার নিয়ে পিটাইলো, বুঝো নাই? এই তোমার রাস্তার থেকে ধরে লাগে, ধরে নিয়ে উল্টা করে 100টা পিটানি করে, তোমার কোনো দোষ নাই। আর দোষ নাই এটা তোমার বলতে হবে যে আমার কোনো দোষ নাই, আমার ছেড়ে দেয়। তুমি এই কথা কি বলতে পারবে না? তুমি যে মহাপরিচালকের কাছে বলো যে আমার দোষ নাই, আমার রাস্তার থেকে ধরে আছে, মানে এই কথাটা গিয়ে এই নিয়ে আমার কোনো দোষ আছে, আমার ধরে আনছে, তোমার তোমার ছাড়বো না, উল্টা করে আরো আরো কেটা দিব। হ্যাঁ কি বলো? আরো কয়টা দিব না? এই তো দোষ তো করছে, এই সাথে ওর কি আছে? ওর মাথায় সমস্যা আছে, ওর আর কয়টা দিলে পাগলে মানুষই। বুঝানোর জন্য বলছি। কি বুঝানোর জন্য? উদাহরণ দিলাম বুঝানোর জন্য যে ফাফরে পড়লে মানুষের কাছে ছোট হয়ে যায়, তাই না? ফাঁসির আশা, এখন ফাঁসি বলছে যে তুমি যদি এখন মাপ চাও তোমার ছেড়ে দাও, আর একটা জীবন পাইল। ওই লোকটা মাপ চাইতো না? ওই যে যেমনে বললাম একটু আগে, এমনে এমনে না কাকুতি মিনতি করে যে আমার এখন ছেড়ে। আমি তো কালকে না পরশু দিন, গতকালকেই তো একটু দেরি হইলো না আসতে, রাস্তায় চোর ধরছে, মোবাইল চুরি করছে, মানুষে মিল্লা মারতেছে, চোর পিটাইতেছে, চোরে মাপ চাইতেছে, কত কাকুতি মিনতি করে হাতে ধরে পায়ে ধরে মাপ চাইতেছে। এ তো গতকালকে দেখেছি। তো এমন ফাফরে পড়লে কত মানুষ কাকুতি মিনতি করে আরেকটা মানুষের কাছে। ওই জায়গায় এত বড় সৃষ্টিকর্তা যে তোমারে বানাইছে, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার গ্রাম, তোমার এলাকা, তোমার পাড়া, তোমার শহর, তোমার দেশ, পার্শ্ববর্তী দেশ, এমন করতে করতে দুনিয়ার আশেপাশে যা কিছু আছে, আসমান, সাত আসমান, সাত জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, শত শত কোটি কোটি তারা, অসংখ্য অগণিত, এই পুরা সৃষ্টি জগতের যে মালিক, তার কাছে চাওয়ার ব্যাপারে আমাদের যে অবস্থা, আল্লাহ তাআলা দেখতেছেন যে আমাদের অবস্থা ভালো। আমরা এমন ভাবে চাই মনে হয় যে আল্লাহর কাছে আমরা পাই। তোমার তো তুমি যদি কেউর কাছে থেকে 100 টাকা পাও, আরে 5 বছর ধরে ঘুরায়, আরে কি করবে? এই মেয়ে টেয়া দেন নাকি? কি আপনি কি টেয়া কি নিজের মনে করতেছেন নাকি? টাকা পাই, টাকা দিবেন না? এমন ভাবে দোয়া করতেছে যেমন আল্লাহর কাছে হ্যাঁ আগের থেকে পায়। নাউজুবিল্লাহ। দোয়া করতে হবে কাকুতি মিনতির সাথে, নিজের অক্ষমতা দুর্বলতা সব প্রকাশ করে চোখের পানি ছাইরা এরপরে দোয়া করতে হবে। এমন ভাবে দোয়া করে যেমন মডেল একটা, মানে একটা কমেডি শো চলতেছে দোয়ার মধ্যে, মানে একটা কমেডি শো চালাইতেছে, দোয়া করে এমন দোয়া করলে আল্লাহ দিব নাকি আল্লাহ আরো গজব দিব? এমন এমন আখাম বামার্কা কাজ করে দেখে আল্লাহ আমার আলাদা করে চোখে আঙ্গুল দিয়ে বলতেছে ও তো রব্বাকুম তাদররুয়া ওয়া খুফিয়া, কাকুতি মিনতির সাথে চাও, কাকুতি মিনতির সাথে চাও। অন্ধকারে গোপনে সবাই ঘুমায় আছে, তুমি উঠা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলাও, এটা আল্লাহ তাআলা চায়। কেউ চায় নাই, তুমি চাও। খেতার তলে খেতা মুড়া দিয়া চাও, কেউ রে দেখাও না, কে দেখে? মনে মনে চাও, আল্লাহর জন্য দিলটা মোমের মতো গলায় দাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ তোমার দিলের অবস্থা জানে না? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, যেটা অন্তরে লুকায় রাখছো ওটাও কে জানে? কে জানে? আল্লাহ।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি শুরুতে ছিলেন, তিনি আছিলেন, তিনি থাকবেন। যা প্রকাশ্য যা অপ্রকাশ্য সব আল্লাহ তাআলা। তো এর জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হইতেছে। আমরা প্রতিনিয়ত রমজানে দোয়ার জন্য আলাদা আমল, আমরা আলাদা সময় আমরা ঠিক করছি। আমরা সেই সময় দোয়া করি, করি না? আমরা ইফতারের সময় দোয়া করি, আমরা তারাবির পরে দোয়া করি, করি না? এই যে সম্মিলিত হইতেছে, তারপরেও তুমি খাস ভাবে আল্লাহর কাছে চাও এবং তাদুররুআ ওয়া খুফি, কাকুতি মিনতির সাথে নিজের অক্ষমতা, তোমার অভাব, তোমার যত চাওয়া আছে, তোমার যত কমতি আছে, তোমার এলেম দরকার আল্লাহর কাছে চাও, তোমার খাবার দরকার আল্লাহর কাছে চাও, তোমার জামা দরকার আল্লাহর কাছে চাও, তোমার কলমের একটা মুখ হারায় গেছে এটা আল্লাহর কাছে চাও। কে দিবে? আল্লাহতে চায় না ওরা অভ্যাস করো তো জীবনে আর মানুষের কাছে হাত পাতাবে না। আল্লাহ এটা আমি বানাই বলি না, আল্লাহর ওয়াদা। আল্লাহুস সামাদ পড়ছেন? কোথায় আছে? সূরা ইখলাসে। আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। আল্লাহ কেউর মুখাপেক্ষী না। তো আমরা মানুষ মুখাপেক্ষী হইতে পছন্দ করি। কিছু হইলে ভাই 10টা টাকা দেন, আমার কলমটা হারাই গেছে, আপনি কলমটা দেন, একটু লিখে আবার দিয়ে দেবো, হুজুরের ক্লাসে ধরবো কলমে লিখে। এই যে আমাদের একটা অবস্থা। আগে চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে চাওয়ার তৌফিক দান করুন, আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুন, এমন ভাবে চাওয়ার তৌফিক দিয়ে যেন আল্লাহর কাছ থেকে আমরা পাইতে পারি। আর এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা সৎ লোক, মুহসিন, তারা আল্লাহ তাআলার রহমতের বেশি নিকটবর্তী। এই জন্য নেক আমল করার মাধ্যমে, আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হইতে হবে, আল্লাহর কাছে নিজের পরিচয় করতে হবে। ঠিক আছে? আর আরেকটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন যে এই রমজান মাসের একটা বিশেষ ফজিলত, যে রমজান মাসে যদি কেউ তার অধীনস্থ কর্মচারী, খাদেম, তাদের বোঝাকে হালকা করে দেয়, তাদের কর্ম যে ব্যস্ততা ওটাকে কমায় দেয়, হালকা করে দেয়, তো আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 2টা। এক হচ্ছে আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো আমাদের বাচ্চা যেগুলা সামনে আছে, হয়তো কারো কারো বাসায় কাজের মহিলা থাকতে পারে, বা কারো বাবা কন্ট্রাক্টর থাকতে পারে, বা কারো বাবার অধীনে কর্মচারী থাকতে পারে। যদি কারো এরকম থাকে, তারা আমার এই আলামকে পৌঁছায় দিবে। ঠিক আছে? মার কাছে, বাবার কাছে, যেন তারা তাদের কাজের মানুষের বোঝাকে হালকা করে দেয়, কারণ তারাও রোজা রাখছে, তাদেরও কষ্ট হয়। আমরা যদি তাদের কষ্টকে হালকা করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কার দিবেন। কয়টা? 2টা। এক হচ্ছে আল্লাহ তাআলা গুনাহগুলি মাফ করে দেবেন। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়ার ওয়াদা কেন করলেন? গুনাহ মাফ করে দিলে তো এমনি জান্নাতে চলে যাবো, তো জাহান্নামের আগুন থেকে নাজাত এটা আলাদা উল্লেখ করার কি প্রয়োজন? বলবো? জি। বলবো? জি। জাহান্নামের আগুন হচ্ছে সবচেয়ে বড় আযাব। দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কষ্ট পেরেশানিতে থাকি, এটাকে আমরা ছোট ছোট আযাব হিসাবে যদি ধরি, যে একটা আযাব। কেউ হাত ভাঙছে, একটা আযাব। কেউ 100 টাকা হারায় গেছে, এটা একটা আযাব। কেউ একটা বিপদে পড়ছে, এটা একটা আযাব। আযাব না? কেউ একটা জিনিস হারায় গেছে, এটা আযাব। তো এই ছোট 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 আযাবের চেয়ে সবগুলা জোড়াতালি দিলে কি জাহান্নামের আগুনের মতো হবে? না। তো জাহান্নামের আগুন হচ্ছে সবচেয়ে বড় আযাব। ওইটা থেকে নাজাত দিব মানে আল্লাহ তাআলা এই দুনিয়ায় ছোট ছোট যে আযাব আছে না, ওগুলা থেকেও আল্লাহ তাআলা নাজাত দিবেন। সুবহানাল্লাহ। দিবেন সর্বোচ্চ আযাব যে জাহান্নামের আগুন, ওইখান থেকেও আল্লাহ তাআলা নাজাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অধীনস্থ যদি কেউ থাকে, আমরা এই এলানকে পৌঁছায় দিব, তারা যেন এই অধীনস্থ বোঝাগুলোকে হালকা করে দেয়। ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।
আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া এবং পাওয়া, আল্লাহর কাছ থেকে নেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকাল্লাহু ওয়া তাআলা। نعم الجليس مدى حياتك مصحف يجلو هموم النفس والوجدان